এরই মধ্যে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে এবার আটক হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নেতাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটির লন্ডন শহর যেন পরিণত হয়েছে নির্বাসিত আওয়ামী নেতাদের মিলন মেলায়। রবিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তৃতা দেন শেখ হাসিনা। হাসিনার সেই ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। এছাড়া দেখা গেছে সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও। ভারতে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার যে শুধু দেশেই নয় বরং বিদেশি চাপেও ধুঁকছে তা এবার স্পষ্ট হয়ে গেছে। ভারতের বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদীকে। এবার ভারতের নরেন্দ্র মোদীর পতন ঘনিয়ে এসেছে, কারণ স্বয়ং যুক্তরাষ্ট্রই চাইতেছে না যে নরেন্দ্র মোদী ভারতের মসনদে টিকে থাকুক। আর আপনারা দেখেছেন যে আমরা ইতিপূর্বে দেখেছি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতন, এবং বাংলাদেশেও শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা নিজেই বলেছে যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে, যুক্তরাষ্ট্রের প্ল্যানে মূলত আমাকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেই দেশের সরকারের বিরুদ্ধেই দাঁড়াইছে, তো সেই দেশের সরকার তাৎক্ষণিকভাবে হোক বা কিছুদিন পরে হোক ক্ষমতার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। এবার ঠিক সেই পথের পথিক হতে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদী। অন্যদিকে যুক্তরাজ্যে লন্ডনে আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মপ্রকাশে বেরিয়েই একেবারে হাতে নাতে ধরা পড়েছে। এইবার কাউয়া কাদের সে বুঝবে যে কত ধানে কত চাল। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের নেতারা যে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে এইবার ভারতের নরেন্দ্র মোদীর পতন যে ঘনিয়ে এসেছে এবং যুক্তরাষ্ট্রই সরাসরি নরেন্দ্র মোদীর পতনের জন্য প্ল্যান শুরু করেছে, এই বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ভারতে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার যে শুধু দেশেই নয় বরং বিদেশি চাপেও ধুঁকছে তা এবার স্পষ্ট হয়ে গেছে। এবার এমন এক অভিযোগ উঠেছে খোদ মোদীর দল বিজেপির পক্ষ থেকে, যা শুনে চমকে উঠবেন সবাই। ভারতের বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদীকে। ভারতীয় জনতা পার্টি বিজেপি দাবি করেছে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। আর এই আঁতাতে গণমাধ্যম, রাহুল গান্ধী এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত, যার পেছনে সরাসরি অর্থায়ন করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রকে ঘিরে ভারতের এমন অভিযোগে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতেও। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন, মোদীর সরকারকে বিপদে ফেলতে সরকারি সংস্থা, সামরিক বাহিনীর প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ডিপ স্টেট গ্রুপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যাদের কাজ হচ্ছে সরকারকে প্রভাবিত করা। ডিপ স্টেটের সাথে কাজ করছে জর্জ সরোস নামের এক আমেরিকান কোটিপতি ব্যবসায়ীও। যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্রে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও জড়িত বলেও অভিযোগ উঠেছে। বেশ কয়েক মাস ধরেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখাকে ভালোভাবে নেয়নি বাইডেন প্রশাসন। এই নিয়ে ভারতের বেশ কিছু কোম্পানিকে নিষেধাজ্ঞাও দেয় মার্কিন অর্থ দপ্তর। তবে সবকিছুকে ছাপিয়ে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ঘুষ ও দুর্নীতির মামলা ভারতের অভ্যন্তরে মোদীর অবস্থানকে একেবারেই নড়বড়ে করে দিয়েছে। গুজরাটের ব্যবসায়ী গৌতম আদানি নরেন্দ্র মোদীর খুব কাছের মিত্র হিসেবে পরিচিত। মোদীর বিজেপির তহবিলে অকাতরে দান করেন আদানি। বিনিময়ে নরেন্দ্র মোদীর সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি ডলারের চুক্তি হাতিয়ে নিচ্ছে
ভারতের এই শিল্প গোষ্ঠীটি। গেল মাসে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার পর তাই মোদিকে ঝেঁকে ধরেছে বিরোধী দলগুলো। আদানির বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের দাবি তুলে প্রতিদিনই সংসদে বিক্ষোভ করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। আদানির এই দুর্নীতি নিয়ে মোদি যখন ধুঁকছে, ঠিক তখনই ভারতকে অস্থিতিশীল করার যুক্তরাষ্ট্রের চেষ্টার অভিযোগ আনল বিজেপি। দলটি জানায়, মোদিকে চাপে ফেলতে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর প্রতিবেদনকে ব্যবহার করছেন রাহুল গান্ধী। এই সংস্থার বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করা ও নজরদারি চালাতে ইসরায়েলের পেগাসাস স্পাই অ্যাপ ব্যবহার করছে মোদি। তবে গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে বিজেপি জানায়, OCCRP নামের যেই সংস্থা আদানির বিরুদ্ধে একতরফাভাবে প্রতিবেদন করছে, তা জর্জ সরোস সহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তির অর্থায়নে চলে। নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ভারতকে অস্থিতিশীল করতেই এই সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আনে দলটি। আর এই সব কিছুর পেছনে আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য সাথে সাথে এই অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে। সাংবাদিকদের মান উন্নয়নে তাদের প্রশিক্ষণের জন্য সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে কোনো গণমাধ্যমের সম্পাদকীয় নীতিতে তারা হস্তক্ষেপ করে না। তাই ভারতের এমন অভিযোগকে হতাশাজনক বলে মন্তব্য করেছে তারা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভ্যন্তরীণ ও বাইরের চাপে ধুঁকছে মোদির সরকার। সংখ্যালঘু নির্যাতন, কট্টর হিন্দুত্ববাদ, মিডিয়া সেন্সরশিপ সহ বিরোধীদের উপর গুপ্তচর বৃত্তির দায়ে মোদির আমলে বিভিন্ন দুর্নীতিতেও উঠে আসে ভারতের নাম। এছাড়াও কয়েক বছরে আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব কমে আসা, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট করার মতো নীতিতেও চাপে রয়েছেন মোদি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে তিনি ভারতে থাকলেও আওয়ামী লীগের নেতাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটির লন্ডন শহর যেন পরিণত হয়েছে নির্বাসিত আওয়ামী নেতাদের মিলন মেলায়। রবিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তৃতা দেন শেখ হাসিনা। হাসিনার সেই ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। এছাড়া দেখা গেছে সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ বেশ কিছু আওয়ামী নেতাকে। সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে। সমাবেশ চলাকালে উপস্থিত নেতাকর্মীদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য, হাবিবুর রহমান হাবিব সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গত 5 জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বেশ কিছু অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যুক্তরাজ্যের আগে ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষেছেন তিনি। নিউইয়র্কের ওই সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং বিতর্কিত সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। এছাড়া সম্প্রতি জাপানের এক জনসভাতেও ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। যুক্তরাজ্যে আওয়ামী লীগের সেই ভার্চুয়াল সমাবেশে সেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ তারা সেখানে আত্মপ্রকাশে বের হয়ে আসছে। তো আপনারা ইতিপূর্বে হয়তোবা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যারাই রয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী এবং বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী যারাই রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং
দেশে বা দেশের বাইরে যারাই যেখানেই রয়েছে তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, সেই ব্যবস্থাই বর্তমান সরকার করেছে। অন্যদিকে এই যে মোদী সরকার, ভারতের নরেন্দ্র মোদী, সে দীর্ঘদিন ধরে ভারতের ক্ষমতার মসনদে সে ছিল, কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগ সরাসরি আমেরিকা তারাই চাইতেছে যে নরেন্দ্র মোদী সে ভারতের মসনদে আর বসে থাকতে পারবে না, যেভাবে হোক তাকে ভারতের মসনদ থেকে নামাতে হবে। সেই প্ল্যান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই আশঙ্কাই বিজেপির পক্ষ থেকে সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তো আসলে আমরা এর আগে দেখেছি যে ভারতের নরেন্দ্র মোদীর গৌতম আদানি, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার মাধ্যমেই মোটামুটি নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমার কিন্তু সময় ঘনিয়ে এসেছে, তোমার সময় কিন্তু ঘনিয়ে এসেছে, তুমি আর বেশি সময় টিকে থাকতে পারবে না। এইবার এই যে বিষয়টার বাস্তবতা সেটাই কিন্তু প্রকাশ করলো বিজেপির নেতারা, তারা এটারই আশঙ্কা তারা প্রকাশ করেছে। সুতরাং এই অবস্থা যদি যুক্তরাষ্ট্রের মানে একেবারে জারি থাকে, তারা যদি অনড় থাকে এই সিদ্ধান্তে, তাহলে শীঘ্রই ভারতের নরেন্দ্র মোদীর সরকার তাদেরও পতন অনিবার্য। তো আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে এই যে ভারতের নরেন্দ্র মোদী এবং তার দলের যে সমস্ত লোকজন, তারা যেইভাবে ধর্মীয় দাঙ্গা নিজেদের দেশে এবং সংখ্যালঘুদেরকে নির্যাতন, নিপীড়ন, টর্চার, ভারতে এখনও বড় বড় আলেমরা তারা বন্দি অবস্থায় আছে, এই মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে রেখেছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানরা, তারা ভারতের সংখ্যায় খুবই কম। এই কারণে ভারতের মুসলমানদের উপরে এই নরেন্দ্র মোদী সে বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চার, নির্যাতন এবং সেই ভারতের মুসলমানদেরকে দেশ মানে বেশ করে বসত বাড়ি ঘর ছাড়া পর্যন্ত করেছে এবং হত্যাও করেছে, যার কারণে কিন্তু এই নরেন্দ্র মোদীকে বলা হয় যে গুজরাটের কসাই। গুজরাটের কসাই এই জন্যই বলা হয় যে সে মুসলমানদেরকে, সেই ভারতীয় মুসলমানদেরকেও সে হত্যা করেছে। তো সে কারণেই এই নরেন্দ্র মোদী তার দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় এবং সে বিভিন্নভাবে ধর্মীয় দাঙ্গা বাজানোর চেষ্টা করছে, অথচ সে এসে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি নির্যাতনে রয়েছে। তো তার এরকম মিথ্যা অপবাদ, তোহমাত এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করায় এইবার কিন্তু ভারত তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশে এসে এই কথাই বলেছে যে আমরা যা কিছু করেছি বা যা কিছু এতদিন হয়েছে ভুল হয়েছে, আমরা চাই আপনাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে এবং আমরা দ্বিপাক্ষিক যে ন্যায্যতা, সাম্যতা এর ভিত্তিতেই আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই, এটাই তারা বলে গিয়েছে। তো এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে তারা আসলে নত হয়েছে, সে কারণেই তারা এই কথা বলতে বাধ্য হয়েছে। তো দর্শক, আপনিও আসলে এই নরেন্দ্র মোদী সরকারকে পতন করা হোক, তার পতন হোক, এটা আপনি চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে যে বিষয়গুলো দেখলেন এই সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।